টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুর থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি, তো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের নতুন ভিডিও। তো দুপুর থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। এখানে আমি কই মাছ দিয়ে, দেশ থেকে আমার আব্বু আমাদের জন্য কই মাছ নিয়ে আসছিল, সেই কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আর টমেটো দিয়ে রান্না করতেছি। আর এখানে হলো, আর এইটা হলো কলই শাক। আমি এখন কলই শাক এটা ভর্তা করবো, ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেকে জানেও না যে কলই শাক ভর্তাও খাওয়া যায়, কিন্তু হ্যাঁ, কলই শাক ভর্তা খাওয়া যায়। কলই শাক ভর্তাটা আসলেই খুব মজা, অনেক ভালো লাগে। কলই শাক ভাজির থেকেও ভর্তাটা বেশি টেস্ট হয় কলই শাকের। আমি এখানে পেঁয়াজ, রসুন এগুলো আগেই তেলে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি। এর সাথে শুকনো মরিচ দিব ভর্তার জন্য। আমার মাছ রান্নাটা কমপ্লিট, একটু ঝোল রাখবো। এখন আমি নামিয়ে নিব। আজকে দুপুরের মতো আমার রান্না বান্না শেষ। আর এটা থেকে যে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এর জন্য একটু হালকা পানি বের হয়েছে। পানিটা একদম টানাই ফেলবো। তোমার শাক ভাজা কমপ্লিট। এখন আমি শিলপাটার ভর্তাটা বেটে নেব। আর শিলপাটার ভর্তা যে কি মজা, যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো ভর্তা বাটা কমপ্লিট, এখন আমি এটা উঠিয়ে নিব। মাশাআল্লাহ, আমার ভর্তাটার কালারটা সুন্দর হয়েছে, গ্রানও খুব ভালো আসতেছে। এখানে আমি পাটায়, শিলপাটার মাখা ভাত খাবো। এই যে শিলপাটা মাখা ভাত খাবো দেখে ভাত নিয়ে আসছি। এখন এটা ভালো করে মেখে নিব। তো ভাত মাখানো শেষ, এখন আমি খেয়ে দেখি। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে ভর্তাটা। আমি এটা বেচিনির উপরে শিলপাটা উঠে তারপর ভর্তা করেছি। তো এইভাবে যারা কলই শাক ভর্তা খেতে চান, এইভাবে করে খাবেন, দেখবেন মজা হয়। করছো দেখি, জ্বর আছে গায়ে? হ্যাঁ, কোথায় ব্যথা পাইছো দেখাও। কিভাবে মাথায় ব্যথা পাইছো? এটা ফালাইছো কেন? রেক্সিন ফালাইছো কেন? তোমার কোথায় ব্যথা হইতেছে বলো? মাথায় ব্যথা হয়েছে? কে ব্যথা দিছে? ও, আমার বাচ্চাটা জ্বর হয়ে কি হয়ে গেছে রে। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন যেন জ্বর ভালো হয়ে যায়। বলো দোয়া করেন, বলো বলো সবাই দোয়া করবেন। কি হয়েছে? তো রান্না বান্না শেষ আমার। কাপড় চোপড় রোদে দিয়েছি, কি অবস্থা আমার কাপড় চোপড় সব বাতাসে পড়ে গেছে। এই যে আমার ছাদ বাগানের অবস্থা। আমি বিচি দিয়ে দিছি, এখনো ওঠে নাই। আমি বোম্বাই মরিচের চারা লাগাইছি। এটা আমার করলা গাছ।
দেখি কাপড় চোপড় শুকাইছে কিনা, যেগুলো শুকাইছে ওইগুলো নিয়ে যাব, তারপর বাচ্চাদের গোসল করাবো আর কি। প্রচুর রোদ ছাদের মধ্যে। আমি খাবো, ওর বাবা এখন আসেনি অফিস থেকে। আজকে হয়েছে ফুলকপি দিয়ে আর কই মাছ, আর এর সাথে হলো কলই শাক ভর্তা। এই যে আমার ফুলকপি রান্না হয়েছে, এর সাথে কলই শাক ভর্তা। তো চলুন শুরু করি আজকে কি রান্না করলাম এবং কেমন স্বাদ হয়েছে, টেস্টটা করে দেখি। আমি প্রথমে আমার ফেভারিট কলই শাকের ভর্তা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আমি এই কলই শাক ভর্তা দিয়ে 3 বেলায় ভাত খেতে পারবো। আমার পাশে যদি গরু মাংস থাকে তাও ধরতে মন চাইবো না। কলই শাক ভর্তাটা এত মজা। তো আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন যে কলই শাক ভর্তা কেমন খেতে। ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি মাছ একটু ট্রাই করে দেখতেছি। এটা হলো দেশ থেকে আমার আব্বু নিয়ে আসছে, পরশু আসছিল, শুক্রবার আসছিল। অবশ্য আইসা একদিন ছিল, শুধু এক রাত ছিল, চলে গেছে। তার আবার বাড়িতে কাজ আছে, এর জন্য চলে গেছে। দেশের মাছের কথা কি বলবো, দেশের মাছের স্বাদই অন্যরকম। আমরা তো ঢাকা থাকি, চাষের মাছ খাই। দেশের মানে বাজারে যদি কিনতে যাই, সবাই কিনে, বেশিরভাগই দেখবেন যে চাষের মাছ, সবাই বলে দেশ খাল বিলের মাছ, এইভাবে বইলেও বিক্রি করে। আর দেশ থেকে নিয়ে আসলে তো ওটা তো দেখা যায় খাল বিল থেকে ধরে ওটার সাথে সাথে কিনে নিয়ে আসে বাসায়, তো ওইটা থেকে আর চাষের মাছ বইলেও কাজ হয় না, কারণ তারা বুঝে। অনেক মজা। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওগুলো দেখতে থাকেন, দেখতে দেখতে একসময় কী ভালো লাগবে। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ ওদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।